আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, পবিত্র কোরআনের আলোকে এই দুনিয়া কোনো চিরস্থায়ী ঠিকানা নয়, এটি এক পরীক্ষার ময়দান। আল্লাহ আমাদের নানাভাবে পরীক্ষা করেন। কখনো ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করেন। আবার সম্পদ ও সন্তানও এক ধরনের পরীক্ষা। এগুলোর মাধ্যমে যাচাই করা হয় আমরা কৃতজ্ঞ কিনা। সুখে থাকলে কৃতজ্ঞতা আর দুঃখে থাকলে ধৈর্য, এভাবেই মুমিনের ঈমান প্রকাশ পায়। আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহ আমাদের কিভাবে, কেন এবং কোন কোন মাধ্যমে পরীক্ষা করেন, আর সেই পরীক্ষায় সফল হবার উপায় কি। চলুন কোরআনের আলোকে বিষয়টি জেনে নেই। ভয় ও নিরাপত্তার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির এসবের কোনো কিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো। সূরা আল বাকারা আয়াত ১৫৫। যুদ্ধ, অনিশ্চয়তা, আতঙ্ক সবই পরীক্ষার অংশ। দুঃখ, কষ্ট ও বিপদের মাধ্যমে, রোগ ব্যাধি, দারিদ্র্য, প্রিয়জন হারানো, এসবের মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য ও ঈমান যাচাই করেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অর্থ, মানুষ কি মনে করে তারা শুধু একথা বললেই ছেড়ে দেওয়া হবে, আমরা ঈমান এনেছি, অথচ তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত আয়াত ২। সুখ ও প্রাচুর্যের মাধ্যমে শুধু কষ্ট নয়, সুখ ও পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি, এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা আল আম্বিয়া আয়াত ৩৫। সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা এসব পেয়ে মানুষ কৃতজ্ঞ থাকে নাকি অহংকারী হয়, তা দেখা হয়। হারাম ও গুনাহের প্রলোভনের মাধ্যমে। চোখের সামনে হারাম সুযোগ এনে দেওয়া, এটাই সবচেয়ে কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। সূরা আল মুলক আয়াত ২। দায়িত্ব ও নেতৃত্বের মাধ্যমে। পরিবার, সন্তান, চাকরি, ক্ষমতা সবই পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। অর্থ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা বিশেষ, আর আল্লাহ নিকটই মহান প্রতিদান। সূরা আত-তাগাবুন আয়াত ১৫। সময় ও সুযোগ দিয়ে। অবসর সময়, যৌবন, সুস্থতা এসবের সঠিক ব্যবহারই পরীক্ষার ফলাফল নির্ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। অর্থ, আল্লাহ মানুষকে
তার কৃতকর্মের জন্য পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের একটি প্রাণীকেও রেহাই দিতেন না। কিন্তু তিনি তাদের জন্য একটা নির্ধারিত কাল পর্যন্ত সময় বিলম্বিত করেন। অতঃপর তাদের সে নির্ধারিত সময় যখন এসে যায়, তখন আল্লাহর ফয়সালা কার্যকরী হতে এক মুহূর্ত বিলম্ব ঘটে না, কারণ আল্লাহ প্রতিটি মুহূর্তে তার বান্দাদের পর্যবেক্ষণকারী। আমাদের পরীক্ষা করার উদ্দেশ্য: ১. ঈমানকে শক্তিশালী করা, ঈমানের দৃঢ়তা যাচাই এবং স্তর উন্নীত করা। ২. চরিত্র গঠন, পাপ মোচন ও দুর্বলতা দূর করে চরিত্রকে সুদৃঢ় করা। ৩. আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর দিকে মনোযোগী হওয়া। ৪. আল্লাহর নৈকট্য লাভ, কষ্টের সময় ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। ৫. ঈমান ও বিশ্বাস যাচাই, আল্লাহ দেখতে চান মানুষ কঠিন পরিস্থিতিতেও ঈমানের উপর স্থির থাকে নাকি দুর্বল হয়ে পড়ে। ৬. পাপ মোচন ও আত্মশুদ্ধি, বিপদ ও কষ্ট মুমিনের গুনাহ মাফ করে দেয় এবং তাকে পরিশুদ্ধ করে, যা আখিরাতের কঠিন শাস্তি থেকে বাঁচায়। ৭. মর্যাদা বৃদ্ধি, ধৈর্য সহকারে পরীক্ষা মোকাবিলা করলে আল্লাহ জান্নাতে মর্যাদা বাড়িয়ে দেন, যা বান্দার জন্য বিশেষ পুরস্কার। ৮. আল্লাহর প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি, বিপদের সময় মানুষ আল্লাহর দিকে ফেরে, তার কাছে দোয়া করে এবং তার উপর নির্ভরশীল হয়, যা জাগতিক অনর্থক কাজ থেকে দূরে রাখে। ৯. সত্যিকারের ভালোবাসা ও আনুগত্য পরীক্ষা, কঠিন পরিস্থিতিতে বান্দা আল্লাহকে কতটা ভালোবাসে এবং তার নির্দেশ মেনে চলে তা পরীক্ষা করা হয়। আমাদের করণীয়: ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা রাখা, গুনাহ থেকে বেঁচে থাকা, সুখে কৃতজ্ঞ, দুঃখে সবর করা। আল্লাহ আমাদের কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আমাদের মর্যাদা বাড়ানোর জন্য পরীক্ষা করেন। যে পরীক্ষায় সফল হয় তার জন্য রয়েছে জান্নাত ও চিরস্থায়ী সফলতা। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় সফল করুন। আমিন।